কোন বাইকটা তোমার জন্য পারফেক্ট, R15V3 নাকি জিপিএক্স ডেমন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে যারা স্পোর্টস বাইক কেনার প্ল্যানে রয়েছে। হয়তো তুমি R15 কিনবে বা জিপিএক্স কিনবে, দুইটা বাইকের মধ্যে আজকে আমি 2 থেকে 3টা পার্থক্য দেখানোর ট্রাই করব। ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে তুমি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তোমার জন্য বেস্ট কোন বাইক, R15 নাকি জিপিএক্স ডেমন। ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো এবং কি দামের কথাটাও বলবো এই ভিডিওতে। ব্র্যান্ড নিউ কিনো বা ইউজড কিনো, কোনটার দাম কত পড়বে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, ফার্স্টেই কিন্তু আমরা বাইকগুলোর প্রাইসটা জেনে নিব, কারণ অনেকেই কিন্তু প্রাইসটা লাস্টে জানবে দেখে ভিডিওটাই দেখো না। সো বর্তমান সময়ে R15V3 ইন্ডিয়ান এবং কি ইন্দো দুইটাই কিন্তু তোমরা পাবে মার্কেটে। ইন্ডিয়ানটা পাবে অফিসিয়ালি আর ইন্দোটা পাবে আনঅফিসিয়ালি। আর জিপিএক্স এর ক্ষেত্রে দুইটাই কিন্তু তোমরা যেমন GR এবং কি GRR, তারপর দ্য কোর্সা, এগুলো কিন্তু তোমরা শোরুমে পাবে। বাট আমার যতটুকু জানা মতে বর্তমান সময়ে 2026-এ GR এগুলো নাই। তোমরা GR বা RR এগুলো কিন্তু ইউজড মার্কেটে পেয়ে যাবে। ব্র্যান্ড নিউ পাবে 165R দ্য কোর্সা 2, এইটা চলতেছে এবং কি এটারে কিন্তু 250cc অ্যাভেলেবেল রয়েছে। সো যাই হোক গাইস, চলো বিস্তারিত জানবো। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবে এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিবে। 2026 সালে এসে R15V3 ইন্ডিয়ানটা, যেটা হলো বর্তমান সময়ে অফিসিয়ালি নিতে পারবে ডুয়েল চ্যানেল ABS 5,22,000 টাকায়। অপরদিকে তোমরা যদি ইন্দোর ক্ষেত্রে নিতে চাও তাহলে কিন্তু তোমাকে গুনতে হবে 5,50,000 টাকা। যেহেতু ইন্দো এটা আনঅফিসিয়ালি বাইক, এটা কিন্তু তোমরা চাইলে যে কোনো শোরুম থেকে নিতে পারবে ঢাকায়, কিন্তু দাম একটু কম বেশি হতে পারে। জিপিএক্স ডেমন, এটা রেগুলার প্রাইস কিন্তু 3,74,999 টাকা, কিন্তু অফার প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ 3,59,999 টাকায়। হয়তো এই অফারটা ঈদের আগের পর্যন্তই থাকে, ঈদের পরে হয়তো রেগুলার প্রাইসটা হয়ে যেতে পারে। সো প্রাইসের ক্ষেত্রে কিন্তু জিপিএক্সটার দাম খুবই কম এবং কি R15-এর দাম একটু বেশি। সো আমরা 3 থেকে 4টা পার্থক্য দেখব। ইনশাল্লাহ 4 থেকে 5টা পার্থক্য দেখানোর ট্রাই করব। ওই পার্থক্য দেখলেই বুঝতে পারবে কোন বাইকটা তোমার জন্য পারফেক্ট হবে। ফার্স্ট অফ অল আমরা দেখব R15-এর কিছু পার্থক্য। ফার্স্টে রয়েছে R15 অ্যাগ্রেসিভ লুক, স্লিম বডি। ঠিক আছে গাইস, R15 অলওয়েজ টপে থাকে এবং কি এটা আমি নাম্বার 1-এ রাখবো, যেহেতু দামটাও বেশি এবং কি এটা লুকসটাও ভালোই। সো সেকেন্ডে রয়েছে আমাদের জিপিএক্স ডেমনের যদি কথা বলি, যেটা দ্য কোর্সা। এটা বেশি মাস্কুলার এবং কি মোটা একটু, এতটুকুই পার্থক্য। মানে যারা তোমরা একটু হেলদি রয়েছো তারা কিন্তু জিপিএক্স ডেমনটা নিতে পারো, তাহলে ওটা তোমার বডির সাথে সুন্দর যাবে। বাট তুমি যদি একটু চিকন থাকো তাহলে R15টা নিতে পারো, এতটুকুই। সেকেন্ডে রয়েছে এইটার সিসি এবং কি পাওয়ার। R15-এর সিসি কিন্তু 155cc, এটার পাওয়ার মোটামুটি 19.3 PS। আর জিপিএক্স ডেমনের সিসি 165 এবং কি এইটার পাওয়ার 19.7, মানে মোটামুটি একটু এগিয়ে রয়েছে জিপিএক্স ডেমনটা পাওয়ারের ক্ষেত্রে। এর জন্যই তো আমি মাঝে মাঝে দেখি যে স্টক জিপিএক্স স্পিড টপ তুলে 160, 65, 70। এটা কি হয় গাইস? এটা অবশ্যই এই ইঞ্জিনের পাওয়ারের জন্য। থার্ড রয়েছে R15-এর এবং কি জিপিএক্স ডেমনের দুইটার ওজন কত। R15-এর ওজন 142 কেজি এবং কি জিপিএক্স ডেমনের ওজন 155 কেজি, মানে জিপিএক্সটা একটু ভারী হয়। আমি অবশ্য জিপিএক্স কখনো চালাই নাই, R15 চালাইছি। সো R15ও মোটামুটি ভারী, কিন্তু জিপিএক্সটা একটু বেশি ভারী কারণ এটার বডিটা একটু মোটা। যাই হোক গাইস, তোমরা কিন্তু R15টা নিতে পারো যদি তোমাদের বাজেট থাকে, কিন্তু যদি বাজেট না থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে জিপিএক্স ডেমনটা নিতে পারো। এটা আমি তোমাদেরকে বলতে পারি, কারণ জিপিএক্স ডেমন দামে কম এবং কি ভালো সার্ভিস দিচ্ছে আমার দেখা মতে। আমার ফ্রেন্ড সার্কেল যারা জিপিএক্স ইউজ করে, যারা ভালোভাবে মেইনটেন্স করে না তারা কিন্তু বাইক নিয়ে বিপদে পড়ে, কিন্তু যারা ভালোভাবে মেইনটেন্স করবে, যেমন আমি যদি জিপিএক্স ডেমন নেই আমি কিন্তু সুন্দর মতো মেইনটেন্স করব, কারণ জিপিএক্স ডেমনের শোরুম কিন্তু আশেপাশে নেই। যদি তুমি
সাভার এরিয়ার মধ্যে থাকো তাহলে তোমাকে অবশ্যই ঢাকায় যেতে হবে যদি সার্ভিস করতে চাও। ফ্রি সার্ভিস হোক বা যেই সার্ভিসই হোক, জিপিএক্স ডেমনের অফিসিয়াল শোরুম থেকে করলে এটি বাইকের জন্য ভালো, কারণ র্যান্ডমলি আশেপাশে জিপিএক্স ডেমনের কাজ তেমন মানুষ পারে না। R15 কাজ টুকটাক সবাই পারে। সো যাই হোক গাইস, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, বাট ভিডিওটার মাধ্যমে হয়তো অনেক কিছু তোমরা বুঝতে পেরেছো। এখন আমি একটা ধারণা দিব, এই দুইটা বাইক যদি তোমরা ইউজড মার্কেটে কিনতে চাও কেমন প্রাইস পড়তে পারে। যদি তোমরা কম কিলো কিনতে চাও, যদি ধরো R15 5,000 বা 2,000 3,000 এরকম কিলো চালানো হয়েছে, তাহলে তুমি R15 নিতে পারবে 4,20,000 থেকে 50,000 ভিতরে, যদি এরকম কিলোমিটার চালানো হয়। আবার যদি তোমার আর একটু বেশি কিলোমিটার চালানো হয় 10,000 12,000 বা 15,000, তাহলে তোমরা 3 লাখে নিতে পারবে R15। এখন অনেকেই বলতে পারে যে কন্ডিশন কেমন হবে, কন্ডিশন ওই প্রাইজের মতো হবে। প্রাইস যদি বেশি থাকে তাহলে বুঝে নেবে কন্ডিশন ভালো। আর জিপিএক্সের ক্ষেত্রে তোমরা যদি মোটামুটি ভালো কন্ডিশন নিতে চাও তাহলে 2,90,000 বা 3 লাখও পড়তে পারে। আর যদি একটু লক্কর নিতে চাও তাহলে তোমরা 2 লাখেও জিপিএক্স পেয়ে যাবে। তো যাই হোক গাইস, আজ এই পর্যন্তই। দেখো নেক্সট কোনো ভিডিওতে। সে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের কাছে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।